কলম পাতুরির নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমরা আবার একটা নতুন ব্লগ। এবারে আমরা যাব ভিতরকণিকা, উড়িষ্যা। আর আজকে হচ্ছে 2 এপ্রিল, আর এখন বাজে সকাল 4:30, আর আমরা বারাসাত থেকে আমাদের জার্নি শুরু করব। এই ট্রিপে আমার সঙ্গী হবে, ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে ধ্রুব এবং আমার ওয়াইফ এবং আমার ছেলে। ধন্যবাদ। আমরা এখন যশোর রোড থেকে উঠছি বেলগেছিয়া এক্সপ্রেসওয়েতে। হ্যাঁ, আর এই লেফট টার্নটা নিয়েছি। এই ব্রিজটা ক্রস করে আমরা এখন উঠবো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এখন বাজে সকাল 5:15। আমরা 5টায় জার্নি স্টার্ট করেছি। লাগেজ ফ্যাগেজ তুলে রেডি হতে একটু সময় লেগে গেছে। আর আমাদের ছোট পুচু পেছনে বসে আছে, খুবই এক্সাইটেড। হ্যাঁ, আর ছোট পুচুর মা ডবল এক্সাইটেড। আমরা উড়িষ্যা যাচ্ছি। হ্যাঁ, পেছনে এয়ারপোর্ট। হ্যাঁ, আর এই আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা ধরবো নিবেদিতা সেতু। নিবেদিতা সেতু ধরে আমরা কোন এক্সপ্রেসওয়ে সলপ এগিয়ে উঠবো। তারপর ওখান থেকে আমরা চেন্নাই রোড ধরে নেব। আর আপনাদের দেবো সব ইনফো আর আপডেট। হ্যাঁ, কিভাবে আমরা যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার কন্ডিশন কিরাম, কোথায় কতটা টোল লাগছে, সব ইনফো সব আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বেলঘড়িয়া এক্সপ্রেসে দিয়ে যাচ্ছি। আলো একটু একটু ফুটেছে, আর আমাদের গাড়ি আস্তে আস্তে চলছে। একটু মেঘলা ভাব আছে। হ্যাঁ, হালকা মেঘলা এখন প্রতিদিনই থাকছে। তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে ভোট, আর ভোটের চেকিং, ভোটের গাড়ি ধরা। আমার এই নেক্সন গাড়ি, এই খুব রিস্ক নিয়েই আমরা বেরিয়েছি যে যদি ভোটের এই বাজারে যদি এখন গাড়ি ধরে, তাও কাউন্টার করার উপায় আছে। দেখা যাক কি হয়। এখন সূর্য উঠে গেছে, আর আমরা আস্তে আস্তে চলে এসেছি দক্ষিণেশ্বর। সামনেই দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর আমরা এখান থেকে বাঁদিক দিয়ে ধরবো নিবেদিতা সেতু। আর যেহেতু আমাদের ইয়ারলি পাস করা আছে টোলের জন্য, তাই আমাদের টোলের দুশ্চিন্তিটা কমই আছে। হ্যাঁ, মানে আর যা বলেছিলাম, আমাদের ছোট পুচু চূড়ান্ত এক্সাইটেড। সকাল সকাল ভোরবেলা উঠেছে। খুব মজা করছে পেছনে বসে। আমি ধ্রুব, একটু তুমি পেছনে ক্যামেরাটা ঘুরিয়ে একটু আমাদের ছোট পুচুকে দেখাও দর্শকদের, ও কতটা এক্সাইটেড সকাল সকাল। পুরো একদম ওর একদম আনন্দে একদম আটখানা। এই যে সকালবেলাও ঘুরতে বেরিয়েছে। মানে মানে দারুণ দারুণ। আর এই আমরা আস্তে আস্তে এখন নিবেদিতা সেতুতে উঠছি। মডারেট ট্রাফিক আছে। আর আমাদেরও কোনো তাড়াহুড়ো নেই, ঠিক টাইমে আমরা জার্নি স্টার্ট করেছি। খুব আস্তে আস্তে আমরা যাব। যেহেতু বাচ্চা রয়েছে, সেই জন্য বাচ্চার সেফটিটা সবার আগে প্রায়োরিটি। হ্যাঁ, তো দক্ষিণেশ্বরের মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বরের মন্দির। হ্যাঁ, ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। বাঁদিকে ধ্রুবকে বলবো বাঁদিকে একটু গঙ্গাটা দেখাও। এত সুন্দর সকালবেলা জোয়ার হয়েছে, একদম গঙ্গা কানায় কানায় পূর্ণ। হ্যাঁ, এত সুন্দর মানে গঙ্গার ভিউ। আর এবারে ঘন্টা যেহেতু আজকে পূর্ণিমা, হ্যাঁ, তো পূর্ণিমায় ভরা কোটাল চলছে পুরো। এবং এবারে যেটা শুনলাম, এবারে নাকি পূর্ণিমায় জোয়ারের টানও খুব বিশাল। ও সুপার এক্সাইটেড। ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাব, আপনাদেরকে সব আপডেট দেবো সময় সময়। সামনে আসছে আমাদের নিবেদিতা সেতুর টোল, তারপরে আবার আমরা আপনাদের সাথে যুক্ত হব। তাহলে তুমি যে ইয়ারলি পাসটা নিলে, তো তোমার কেমন লাগলো ইয়ারলি পাসটা নিয়ে? হ্যাঁ, বেনিফিট। তবে যা শুরু করলো সরকার, এই বছর বছর যদি এখন 75
100-200 করে বাড়াতে থাকে, তাহলে আর বেনিফিট আর কিছুদিন পরে পাওয়া যাবে না। কিন্তু আদতে আমাদের মতন লোকেদের পক্ষে যে কতটা বেনিফিট হবে, সেটা ওই প্রথম 200টা টোলই বেনিফিট। যেহেতু আমি একটু ফ্রিকোয়েন্ট ড্রাইভ করি, তো আমার বছরে আশা করছি 300 থেকে 400 টোল তো অ্যাটলিস্ট হবেই। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, প্রথম 200 টোলের ক্ষেত্রে বেনিফিট হচ্ছে, চার্জেসটা একটু কমই হবে, 15 টাকা পার টোল। কিন্তু তারপরে কিন্তু পুরো টোলটাই পে করতে হবে, এবং তখনই কিন্তু কষ্টটা হবেই। হ্যাঁ, এই 15 টাকা টোল দেওয়ার পর যখন পুরো টোল পে করতে হবে, আর বিশেষ করে তখন যদি কোনো লংয়ে যাই, হ্যাঁ, আর মানে এক একটা লংয়ে মানে সবারই জানেন না 2-3 হাজার টাকার টোল চলে যায়। মোটের ওপর এখন অ্যানুয়াল পাস সুবিধাই আছে। হ্যাঁ, কিন্তু যেভাবে ভাড়া বাড়াচ্ছে, অ্যানুয়াল পাসেরও এই 1 বছর পড়তে পারলো না, 75 টাকা বেড়ে গেল। এইভাবে যদি বছরে 2-3 বার বাড়ায়, ব্যাস, তবে যা পাওয়া যায় তাই ভালো। হ্যাঁ, আর আমরা প্রায় চলে এসেছি নিবেদিতা সেতু টোল। হ্যাঁ, কাছে প্রায় চলে এসেছি। এখান থেকে এই টোলটা দিয়ে আমরা বাদিকে চলে যাব। হ্যাঁ, বোম্বে রোড বা চেন্নাই রোডের দিকে, দিল্লি রোডটা ছাড়বো। আর আমরা এই জাস্ট নিবেদিতা টোল গেট ক্রস করলাম। আর এই নিবেদিতা টোল গেট ক্রস করেই যদি আপনারা চেন্নাই রোড ধরতে চান বা বোম্বে রোড ধরতে চান দিল্লি রোড ছেড়ে, তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করবো সবসময় লেফট লেনে থাকবেন। এবং এই জায়গাটা কিন্তু খুব দেখে চালাবেন। বাদিক থেকে বালি ব্রিজ দিয়ে যে গাড়িগুলো আসছে সেগুলো ওঠে, তারা উঠে ডান দিকে যাওয়ার চেষ্টা করে। আর যেহেতু আপনাকে বাঁদিক যেতে হবে, হ্যাঁ, ইন্ডিকেটার অন করে একদম লেফট সাইডে থাকবে, এতে কনফিউশন কম হবে। আর এই জায়গাটা কিন্তু খুব অ্যাক্সিডেন্ট এরিয়া। হ্যাঁ, তো সেই জন্যে এই জায়গাটাকে সবসময় আমি বলবো একটু দেখি, কারণ এখানে ভেহিকেলগুলো বাদিক থেকে ডান দিকে যায়, ডান দিক থেকে বাদিকে যায়। হ্যাঁ, তো সবসময় এই জায়গাটাতে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। আর এই রাস্তাটা ভাগ হয়ে গেল, বাদিকে চলে যাচ্ছে বোম্বে রোড বা খড়গপুর কোলাঘাটের রাস্তা, ডান দিকে সোজা চলে যাচ্ছে দিল্লি রোড। তুমি বলবে, তুমি বলো কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, বলো। এইবার ছোট পুচু কিছু কথা বলবে। ছোট পুচু, বলো তুমি কি বলবে? মানে নতুন জায়গায় ঘুরতে যাবে, তার কিন্তু একটা মানে ফুল এক্সাইটমেন্ট ওর মধ্যে আছে। ও যে মানে কোথাও ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, সকালবেলা এমনি 8টা-9টার মধ্যে ঘুম থেকে ওঠে, আজকে একদম সকাল উঠে 5টা থেকে ও দেখে পড়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই ও হয়তো ঘুমিয়ে যাবে, এত তো টানতে পারবে না। কিন্তু ভালো লাগছে। আমরা ধুলাগড় টোল ক্রস করে অনেকটাই চলে এসেছি, প্রায় দেউলটির কাছাকাছি। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব কোলাঘাট। সকালে সূর্যের আলো একদম ফুটে গেছে, এখন ঘড়ির কাঁটা 6:30 সকাল। আর সানি ওয়েদার, খুব সুন্দর। আর আমরা ফার্স্ট স্টপ দেব কোলাঘাটে। তো অ্যারাউন্ড 1.5 ঘন্টা হয়ে গেল আমরা ড্রাইভ স্টার্ট করেছি, আর মিনিট 10-15 লাগবে আমাদের কোলাঘাট ঢুকতে। তো কোলাঘাটেই আমাদের ফার্স্ট অফিস দেব।
একটু কিছু খাবার দাবার খাওয়া, আর তারপরে আবার যাত্রা শুরু হবে কোলাঘাট থেকে। তো আমরা আজকে যেখানে যাচ্ছি ভিতরকণিকা, ভিতরকণিকা পেন্ট সি বিচ। এখানে ওটিডিসির একটা ট্যুরিজম প্রপার্টি বলে ভুল হবে, এটা মূলত একটা বিচ টেন্ট প্রপার্টি। এটা ওটিডিসি লাস্ট 2-3 বছর হলো স্টার্ট করেছে, একদম বিচের ওপরে সমুদ্রের পাড়ে। হ্যাঁ, সুইস টেন্ট, আর আমরা সেখানে যাচ্ছি। আমরা এখন কোলাঘাট থেকে বেরোলাম। আমাদের সকালবেলা চা পানের পরে চা আর এই হালকা স্ন্যাক্স কোলাঘাট থেকে নিয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম। আর এই যে বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে দীঘা, আর আমরা যাচ্ছি সোজা যাব খড়গপুর হয়ে বেলদা, জলেশ্বর, বালেশ্বর। আমরা এই রুটটা ধরবো, মূলত পুরী যাওয়ার রুট, চেন্নাই রোড। হ্যাঁ, এইভাবে আমরা যাব ভদ্রক অব্দি। ভদ্রক থেকে আমরা লেফট ঢুকে যাব। অনেকেই জাজপুর হয়ে, কেন্দ্রপাড়া হয়ে তারপরে ভিতরকণিকা যায়, কিন্তু আমার কাছে আপডেট আছে ভদ্রকের রাস্তা দিয়ে ঢুকে গেলে তার ভেতরের রাস্তাটা এখন ভালো আছে এবং ট্রাফিকও তুলনামূলক কম। তো আশা করি খুব একটা ভুল ডিসিশন হবে না। আর জাজপুরের রাস্তাটা কিন্তু দারুণ। হ্যাঁ, আর নতুন যে জাজপুর কানেক্টিং রোডটা হয়েছে কেন্দ্রপাড়া জাজপুর, সেই রাস্তাটা চওড়া। হ্যাঁ, ডবল ওয়ে, মানে 4 ওয়ে হাই লেন আছে সেটা। আর এইবার আমরা যাচ্ছি আস্তে আস্তে খড়গপুরের উদ্দেশ্যে। এখন আমরা ক্রস করছি বেলদা। এটা হচ্ছে একটা ইমার্জেন্সি রানওয়ে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে এখানে কোনো ডিভাইডার নেই। এখানে ইভেন ট্রেন নেমে টেস্টিংও হয়ে গেছে। এটা এয়ারফোর্সের আন্ডারে আছে এই রাস্তাটা। একটুখানি ন্যাশনাল হাইওয়ের ওপরে বিভিন্ন জায়গায় এরকম রানওয়ে বানানো আছে, যাতে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে সেখানে প্লেন নামানো যায়। হ্যাঁ, সেটা যুদ্ধকালীন পরিস্থিতিতে হোক বা নর্মাল কোনো এমার্জেন্সিতে হোক, যাতে এখানে ল্যান্ডিং করানো যায়, তার জন্য এই রাস্তায় এই ধরনের রানওয়ে বানানো আছে। আমরা জলেশ্বর ক্রস করে এখন উড়িষ্যা ঢুকে গেছি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা এখন উড়িষ্যা, আর আমরা এখন অলরেডি জলেশ্বর ক্রস করে একটু এগিয়ে এসেছি। এবার আমরা দাঁড়াবো একটা ভালো জায়গা দেখে, ব্রেকফাস্ট করব। এই হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আপনাদেরকে এই ক্যামেরা দেখেই এগোতে হবে। এই ক্যামেরা দেখলেই সঙ্গে সঙ্গে পাটা এক্সিলারেটর থেকে তুলে ব্রেকে রাখতে হবে। আমি তো গাড়ির স্পিডটা কমিয়ে 50-এ নিয়ে চলে এলাম। প্রচুর টাকা ফাইন নিচ্ছে উড়িষ্যা গভর্নমেন্ট। জায়গায় জায়গায় এরকম একটা করে ক্যামেরা সেট লাগিয়ে কয়েক হাজার টাকার ফাইন, মনে হয় সেকেন্ড অফেন্স থেকে 10,000 টাকা না 7,000 টাকা করে ফাইন নিচ্ছে। ভাবা যায়। আর অটো জেনারেটেড। এই দেখো সেই সিঙ্গারা বিক্রি হচ্ছে রাস্তার ধারে। এই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। আমরা যখন ঝাড়খণ্ডে গেছিলাম তখন এই সুবর্ণরেখা নদীর পাশ দিয়ে গেছিলাম। এই হচ্ছে সেই সুবর্ণরেখা নদী, জল না বরাবর।
আমরা এখন বালেশ্বর ক্রস করে ভদ্রকের দিকে এগোচ্ছি। ইতিমধ্যেই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে। বাড়ি থেকে আনা রুটি আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট হয়েছে। আমাদের খুদে সদস্যও তার ব্রেকফাস্ট কমপ্লিট করেছে। মধ্যিখানে আমরা একটু ডাবের জল দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু করেছিলাম। হ্যাঁ, ডাবের জল, তারপরে রুটি আলু ভাজা এবং একটু ব্রেক নিয়ে এখন 11:30 বাজে। আর 30 কিলোমিটার গেলেই ভদ্রক। আমরা বালেশ্বর ক্রস করেছি, তাও আধা ঘন্টা 40 মিনিট হলো। আর 30 কিলোমিটার গেলে ভদ্রক। আশা করছি 1 ঘন্টায় আমরা ভদ্রক ঢুকে যাব। তো আবার ভদ্রক থেকে আমরা বাদিকে অপেক্ষাকৃত একটু সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাদের জার্নি হবে। হ্যাঁ, এই রাস্তা পুরীর রাস্তা দারুণ সুন্দর রাস্তা। তবে এই সুন্দর রাস্তা এই গরমে মানে একেবারেই ভালো লাগছে না। যখন তোমাকে 60-70-এ চালাতে হচ্ছে তখন সেটা আরো কষ্টকর হয়ে যাচ্ছে, মনোটোনাস, হ্যাঁ, চোখ লেগে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো বারবার ব্রেক নিয়ে আমরা চালাচ্ছি। আর এই রাস্তায় একেবারেই স্পিড তোলা যাচ্ছে না। হ্যাঁ, জায়গায় জায়গায় পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে, ক্যামেরা একদম মানে সে মেশিন গানের মতন তাক করে রেখে দিয়েছে। হ্যাঁ, তার উপরে তো এমনি স্ট্রিট ক্যামেরা তো আছেই। হ্যাঁ, 80-র যে স্পিড লিমিট উড়িষ্যার রাস্তায়। আমার আমার প্রশ্নটা হয়, এত সুন্দর রাস্তা হয়ে, জাতীয় সড়ক, এত সুন্দর রাস্তা, তারপরে যদি 80-র স্পিড লিমিট হয় তাহলে আর কি হলো। হ্যাঁ, তবু ভালো, সাধারণ মানুষের, এখানকার মানুষের উপকার হচ্ছে, ওভার স্পিডে গাড়ি যাচ্ছে না। হ্যাঁ, যারা পথ চলতি মানুষ, যারা বাইক টু হুইলার চালাচ্ছে, যারা সাইকেল চালাচ্ছে, যারা রাস্তা পারাপার করছে, তাদের সুবিধা। আমরা ভদ্রক থেকে লেফটে চলে এসেছি। এটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা ভিতরকণিকা যাচ্ছি। এটা চাঁদবিল হয়ে যায়, হ্যাঁ, চাঁদবালি হয়ে যায়, চাঁদবালি। আর এটাই এখন অবধি রাস্তাটা বেশ ঠিকঠাক লাগছে। একটু বাম্পার আছে। আপনাদের বলে দিই, যখন বালেশ্বর পেরিয়ে ভদ্রকের দিকে আসবেন কয়েকটা ডাইভারশন পড়বে। ভদ্রকের ঠিক লাস্ট যে ডাইভারশনটা আছে এবং ওখানে একটা ওভারব্রিজের কাজ হচ্ছে, তারপরে দেখবেন ওয়েলকাম টু ভদ্রক বলে লেফট সাইডে সার্ভিস রোডে বোর্ড আছে। ওইখান থেকে আপনাদেরকে ঢুকে আসতে হবে, তা না হলে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যাবেন, গিয়ে আপনাদের ইউটার্ন নিতে হবে। তো এইখান থেকেই আমি বলবো আপনারা সার্ভিস রোডে উঠে যাবেন। উঠে গিয়ে আপনারা সার্ভিস রোড দিয়ে লেফটে ঢুকে যাবেন ভদ্রকের সিটির ভেতরে, প্যান্টালুন্স পড়বে এবং তারপরে আর একটু এগিয়ে এসে বাঁদিকে ঢুকে গেলে এই চাঁদবিলের রাস্তা। হ্যাঁ, রাস্তাটা দেখতেই পাচ্ছেন। মোটামুটি এখন দুপুর 1:45 বাজে আর আমরা এই চাঁদবিলের রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য ভিতরকণিকা, পেন্থ সি বিচ। এখানে ওটিডিসির যে টেন্ট ট্যুরিজম আছে, আমরা সেখানেই যাচ্ছি। হ্যাঁ, এই রাস্তাটা একটু স্লো মুভ হবে যেহেতু লোকাল রাস্তা। হ্যাঁ, প্রচুর বাম্পার। হ্যাঁ, আমরাও আস্তে আস্তে যাব, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা একদম পারফেক্ট সময়ে চলছি। তো আমরাও আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর বালেশ্বর থেকে ভদ্রকের রাস্তা খুবই ভালো। মধ্যিখানে 2 কি 3টে ডাইভারশন ছিল যেখানে রাস্তা খারাপ ছিল। এছাড়া মোটের ওপর রাস্তা একেবারে খুবই ভালো। শুধু সমস্যা একটাই, এখানে স্পিড লিমিট 80, ওই স্পিড লিমিটেই আমাদেরকে গাড়িটা চালাতে হয়, তার জন্য সময়টা একটু বেশি লাগে।
হ্যাঁ, 80 স্পিড লিমিট হলে তো আর 80-তে গাড়ি চালানো যায় না, ওই 65-70, কখনো 60-এ নেমে যাচ্ছি। হ্যাঁ, তবে এইসবের মধ্যেও একটা ভালো জিনিস হচ্ছে এখনো অবধি আমরা যা মাইলেজ পাচ্ছি সেটা 17.5। হ্যাঁ, মানে আমরা রাস্তায় দাঁড়িয়ে অনেক সময় এসি ছেড়ে দাঁড়িয়েছিলাম, তার জন্য আমাদের মাইলেজটা একটু ড্রপ হয়েছে, নাহলে অ্যারাউন্ড 18 মাইলেজ আমরা পেতাম। এই রাস্তাটা মোটের ওপর ভালো, টুকটুক করে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন চলে এসেছি ভদ্রক থেকে প্রায় 30 কিলোমিটার, আর এটা আমরা ঢুকছি এখন চাঁদবালি। এই চাঁদবালির রাস্তাটা খুবই ভালো, কিন্তু সমস্যা একটাই, এই রাস্তায় প্রচুর বাম্পার আছে, তবে ট্রাফিক খুবই কম। তো আপনারা খুব সহজেই 40-50-এ এই রাস্তা দিয়ে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন রাস্তায় বাম্পার। হ্যাঁ, তো এই অত্যাধিক বড় বড় বাম্পার এই রাস্তায়, যার জন্য সময়টা একটু বেশি লাগছে। কিন্তু আপনারা যারা জাজপুর হয়ে যেতে চাইছেন তারা যেতে পারেন। জাজপুর হয়ে গেলে আপনারা হাইওয়েটা অনেকটা বেশি পাবেন, আর চাঁদবালি দিয়ে আসলে এই ভেতরের রাস্তাটা দিয়ে আসতে পারবেন, এটা কিলোমিটারে কম হবে অনেকটাই। যারা ভিতরকণিকা যাবে তাদের জন্য চাঁদবালি থেকে নদীটা ক্রস করেই আপনাদের যেতে হবে বাঁ দিকে, লেফট সাইডে। আর আমরা যাব পেন্ঠ, সেটা যাব আমরা আলি, পট্টামুন্ডাই আর রামনগর দিয়ে। আর যারা ভিতরকণিকা যেতে চায় তারা চাঁদবালি থেকে বাঁদিকে চলে যাবে নদী পেরোনোর পরে। এখন বাজে এই 2:40, আর আমরা পৌঁছে গেছি প্রায় চাঁদবালি। আর হয়তো 2-4 কিলোমিটার বাকি চাঁদবালি ঢুকতে। আর চাঁদবালি থেকে আমরা পেন্ঠ যেতে আরও প্রায় 50 কিলোমিটার। হ্যাঁ, তো আমরা আশা করছি সময় মতনই পেন্ঠ পৌঁছে যাব। হ্যাঁ, আমাদের ওই 4:30-5টার মধ্যেই ঢোকার টার্গেট পেন্ঠ। আর একটা ব্রেক আমরা নেব। আমরা বলেছিলাম যে ভদ্রকে দাঁড়িয়েছিলাম কোথায়, একটা রেস্টুরেন্ট, ভেজ রেস্টুরেন্ট। হ্যাঁ, খাবার দাবার ভালোই ছিল। পনির টিক্কাটা দারুণ খেয়েছি। হ্যাঁ, আর মাশরুমটাও খারাপ ছিল না। ভাবিনি অত ভালো খাবার এখানে পাবো। তবে ভদ্রকে অনেকগুলোই বড় বড় রেস্টুরেন্ট আছে, ভেজ নন ভেজ। আমরা এই এখন চলে এসেছি চাঁদবালি, সরি। আর এখান থেকে আমরা এখন ক্রস করছি বৈতরণী রিভার। তো যারা ভিতরকণিকা যায় অনেকে এইখান থেকে নৌকা করেও যেতে পারে। হ্যাঁ, যারা নৌকা প্রেফার করে, ভটভটি করে যাওয়া প্রেফার করে, তারা এখান থেকেও ভটভটি করে যেতে পারে। এই হচ্ছে বৈতরণী রিভার। আর এই বৈতরণী রিভারের মোহনাতেই ভিতরকণিকা ক্রোকোডাইল যে পার্ক বা ক্রোকোডাইল যে প্রজনন আছে, হ্যাঁ, সেটা এই নদীতেই আছে। আর তার সাথে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রচুর এখানে মাছের হ্যাচারি আছে। এটা কিন্তু এখানে প্রচুর মাছের হ্যাচারি আছে, যেখানে কৃত্রিমভাবে মাছের প্রজনন করা হয়। হ্যাঁ, আর এই রাস্তা দিয়ে আমরা এখন যাব আলি। আর আপনারা যারা ভিতরকণিকা গাড়ি নিয়ে যাচ্ছেন তারা এই রাস্তা থেকে বাঁদিকে ঢুকে গেলে সামনে একটা বাঁদিকে লেফট টার্ন আসছে, সেখান থেকে যদি চলে যান তাহলে আপনারা চলে যাবেন
ভিতরকণিকা। আর লাস্টে গিয়ে যদি ভিতরকণিকার যে ওটিডিসির প্রপার্টিতে যেতে চান, একদম লাস্টে গিয়ে আপনাদের আবার নদী পেরোতে হবে। এখানে দুটো নদী, ব্রাহ্মণী আর বৈতরণী। হ্যাঁ, আমরা এখন ক্রস করলাম বৈতরণী, আর সামনে পড়বে ব্রাহ্মণী নদী। এই দুটো নদী আগে গিয়ে মিলিত হয়েছে এবং তারপরে মোহনায় পড়েছে। এবং সেখানেই ভিতরকণিকা ম্যানগ্রোভ অ্যান্ড ক্রোকোডাইল যে পার্ক, সেটা ওখানেই আছে। আমরা এখন পট্টামুন্ডাই ক্রস করে এগোচ্ছি রাজীনগরের দিকে। রাজীনগর ক্রস করে আমরা যাব পেন্টহপ। এই রাস্তাটা সুন্দর, বিকেল বেলা, এখন রৌদ্রের তেজটা অনেকটাই কমেছে। হ্যাঁ, আর এই রাস্তাটা একটু খারাপ। কেন্দ্রপাড়া থেকে এই যে রাস্তাটায় আমরা ঢুকলাম, সরি কেন্দ্রপাড়া না, পট্টামুন্ডাই থেকে যে রাস্তাটায় আমরা ঢুকেছি, এটা অপেক্ষাকৃত একটু খারাপ, একটু প্যাচওয়ার্ক আছে। হ্যাঁ, তবে রাস্তা ঠিক আছে। আর এটাতে ট্রাফিকও একটু কম। প্রথমে পট্টামুন্ডাই সিটির একটু ট্রাফিক ছিল, তারপরে এখন ট্রাফিকটাও কম। আর সুন্দর গাছ দিয়ে ঢাকা রাস্তা, দারুণ লাগছে। আমরা পৌঁছে গেছি রাজনগর। আর এখান থেকে পেন্টহপ বিচ আর ওই 10-12 কিলোমিটার। হ্যাঁ, আর হার্ডলি 20-25 মিনিট লাগবে এখান থেকে। রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা রাজনগর বাজার। এখান থেকে এখন বাজে 4:45। রাস্তার ধারে সুন্দর বড় বড় তরমুজ খরমুজ সব বিক্রি হচ্ছে। হ্যাঁ, আর আমরা খুব আস্তে আস্তে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের খুদে সদস্য এখন ঘুমাচ্ছে, তাই তাকে কোনো রকম ডিস্টার্ব না করে আমরা এগোচ্ছি। হ্যাঁ, একদম গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছে। তার মধ্যে বাজার, রাস্তার কন্ডিশন একদম ভালো। একটু মাঝে মাঝে প্যাচওয়ার্ক আছে এই যা, তবে যথেষ্ট ভালো রাস্তা। আমাদের আর 15-20 মিনিট লাগবে গন্তব্যে পৌঁছতে। আর এইটাই হচ্ছে মেন ভিতরকণিকা বদ্বীপ। হ্যাঁ, যে নদী দ্বীপ, সেটা এটাই। আমরা সেখানেই আছি। এটা পুরোটাই ভিতরকণিকা নদী বদ্বীপের মধ্যে পড়ে। আর আমরা যেমন সুন্দরবন বদ্বীপের নাম শুনেছি, গাঙ্গেয় ব্রহ্মপুত্র বদ্বীপের নাম শুনেছি, তো এটাও একটা নদী বদ্বীপ, খুব সুন্দর। এখানে রাস্তাঘাটও সুন্দর। তবে এখান থেকে গুপ্তিপাড়া, ভিতরকণিকা যে ট্যুরিজম প্রপার্টি আছে, সেগুলো এখান থেকে যাওয়া যায় সহজেই। আমরা এখন চলে এসেছি একদম বিচের কাছে। মেন রোড থেকে আমরা ঢুকে পড়েছি ভেতরের রাস্তায়। আর এই রাস্তার সুন্দর বিকেলবেলা, এখানে দারুণ হাওয়া দিচ্ছে। আর এই রাস্তার ভিউটা দারুণ লাগছে, দুদিকে গাছ দিয়ে সুন্দর করে ঘেরা। আর সূর্য মামা অস্ত যায়। আর আমরাও হয়তো একদম সানসেট টাইমে গিয়েই পৌঁছাবো বিচে। হয়তো একটু আলো পাবো, আপনাদেরকে দেখাবো বিচে কিরম লাগছে। আর দেখাবো ওটিডিসি ট্যুরিজম প্রপার্টিটাকে কিরকম লাগে। এই সুন্দর ভিউ রাস্তায়। এখানে যখন ধানের সময় আসবেন, তখন এই ভিউ আরো কয়েকশো গুণ বেড়ে যাবে। যখন এই প্রান্তর বিস্তৃত ধানের ক্ষেত, যখন ধান হবে বা পুরো একদম ধান গাছে ভর্তি থাকবে, তার সৌন্দর্য মানে সে এক অনবদ্য। আমি বলবো আপনারা শীতকালে আসুন এখানে। শীতকালে আসলে এখানে খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। আর মাত্র 2 কিলোমিটার, এটা একদম বিচের কাছে রাস্তা। আর দেখলেই বোঝা যাচ্ছে যে এটা
বিচের যে ঝোড়ো হাওয়া, সেই হাওয়া অলরেডি বোঝাই যাচ্ছে। দুদিকের গাছে নজর দিলেই বোঝা যাবে কত সুন্দর হাওয়া এখানে আছে। আর পুরো দুদিকে ধানের জমি, কিছুদিন আগেই সব ধান কাটা হয়েছে। এই আমরা চলে এসেছি পেন্ট হাউস সি বিচে। হ্যাঁ, এইটি হচ্ছে সেই সি বিচ যেখানে ওটিডিসি ট্যুরিজমের যে ইকো হাট বসে, সেই হাট। এটি একেবারেই একটা ভার্জিন সি বিচ, একদম নতুন সি বিচ। আর এখানেই থাকে শীতকালে ওটিডিসির ইকো হাট। হ্যাঁ, পুরো সুইস কটেজ আর সুইস টেন্টের মধ্যে। হ্যাঁ, কত সুন্দর একটা জায়গা। আর আমরা এখন এখান দিয়েই যাব, এখানেই যাব। দারুণ ভিউ, খুব সুন্দর লাগছে দেখতে। এই সেই জায়গা পেন্ট হাউস সি বিচ। এই যে জায়গাটা, আমরা এখানে গাড়ি রেখেছি। হ্যাঁ, আর এই যে সুন্দর ল্যাম্প পোস্টগুলো করা আছে, এখানে শীতকালে বসে ওটিডিসির টেন্ট ইকো ট্যুরিজম টেন্ট কটেজ। এটা মূলত শীতকালে থাকে, এখন নেই। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, আগের মাসেই এখান থেকে উঠে গেছে এরা। ফেব্রুয়ারি মাস অব্দি ছিল, এটা চলে গেছে। আর আমরা চলে এসেছি। এটা একটা খুব সুন্দর বিচ, বঙ্গোপমহাসাগর। আর এত সুন্দর হাওয়া, এত সুন্দর একটা বিচ, পুরো বলতে পারে দারুণ দারুণ লাগছে। আর এটা না, এই আমরা এসেছি এখানে, আমরা রয়েছি পট্টামুন্ডাই। আর পট্টামুন্ডাই থেকে আমরা আসছি এইখানে পেন্ট হাউস সি বিচে। এখানে হাওয়া দিচ্ছে আর বালিগুলো সরে যাচ্ছে, আর সেটার একটা আওয়াজ। হ্যাঁ, দারুণ লাগছে। আমাদের খুদে সদস্য পুরো একদম মন ভরে গেছে। খুদে সদস্যর মা আর ধ্রুব। আর আমরা এখানে এসে দেখা পেয়েছি লাল কাঁকড়ার, সুন্দর লাল কাঁকড়া। হ্যাঁ, একটা জিনিস দেখাচ্ছি, কত সুন্দর বালি উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। জানি না ভিডিও কতটা ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তবে একটু ভালো করে দেখলে বোঝা যাবে কি সুন্দর হাওয়ার সাথে বালি উঠছে। এখন আমরা দুজন আছি পেন্ট হাউস সি বিচ, ভিতরকণিকা। আর এই হচ্ছে আমি আর ধ্রুব। আর এই আমরা সমুদ্র সৈকতে হেঁটে বেড়াচ্ছি। এক দারুণ লাগছে এরকম ফাঁকা নির্জন সমুদ্র সৈকত। আজকালকার দিনে এরকম একটা সৈকত, হ্যাঁ, একদম ফাঁকা নির্জন সৈকত পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। এবং শুধু সমুদ্র সৈকত বলবো না, আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু
প্রচুর লাল কাঁকড়া আছে। হ্যাঁ, এগুলো ক্যামেরা বন্দি করা দুষ্কর ব্যাপার, খুব চেষ্টা করছি। ওই ঢুকে গেল। আপনাদেরকে দেখাই এই সি বিচ, দূর দূরান্ত পুরো ফাঁকা, পুরো সি বিচ। আর এইখানে কয়েকটি জেলে তারা মাছ ধরছে। হ্যাঁ, এই সমুদ্রের সাই সাই আওয়াজের মধ্যে আমার রেকর্ডিংটা কতটা ভালো হচ্ছে, ভয়েসটা কতটা ভালো আসছে সেটা আমি জানি না, কিন্তু মানে এত সুন্দর দৃশ্য। আর এই বঙ্গোপসাগর, ও এক কথায় মানে দুরন্ত দুরন্ত লাগছে। এরকম একটা সি বিচ ভাবা যায়?